নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানাতে চলেছি মাছের মাথার তরকারি বা মুড়োর তরকারি। চলুন শুরু করি। আমি এখানে 6টা মতন আলু নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। টমেটোটা প্রথমে ঘষে নেব। টমেটোটা ঘষা হয়ে গেছে। এইভাবে 3টে পেঁয়াজও ঘষে নেব। এই হলো আমার উপকরণ। এখানে আছে আলু কাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, গরম মশলা আর মুড়ো। এখন এই মুড়োর ওপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছের বাজারে ঢুকে দেখলাম এক ভদ্রলোক তার ছেলের জন্মদিনের জন্য 3টে বড় মাছ নিয়েছেন, কাতলা মাছ। দেখলাম সব মাছও নিয়েছে, 2টো মুড়ো নিলেন, একটা মুড়ো নিলেন না, হয়তো ওনার দরকার নেই। যাই হোক, ওনার নেওয়ার পর আমি তখন জিজ্ঞাসা করলাম, এই মুড়োটা কত দাম গো? দিদি দিন না, 50-60 টাকা দিন না। তা আমি 50 টাকা দিয়ে মুড়োটা নিলাম। বেশ টাটকা ছিল মুড়োটা। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মুড়োগুলো ভেজে নেব। মুড়ো ভাজার সময় চাপা দিয়ে ভাজবেন, কারণ মুড়ো খুব ফাটে আর ভীষণ তেল ছিটকায়। দেখুন, দেখতে দেখতে এক পিঠটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজাটা উল্টে দেব। এইভাবে লাল লাল করে উল্টো দিকটা ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়োগুলো তুলে নেব। এইভাবেই প্রত্যেকটা মুড়ো ভেজে নেব। এবার তরকারিটা বানানোর জন্য এই মুড়ো ভাজার তেলটাই পরিমাণ মতো নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে আমি 1 চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস, আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি থেতো করা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজাভাজি করে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিলে এর স্বাদ কিন্তু একদম শেষ পর্যন্ত থাকে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজার পর আমি টমেটো খোসাটা দিয়ে দেবো। কড়াইতে টমেটো দেওয়া মানেই মশলা দেওয়ার পালা। এবার আমি মশলা দেওয়া শুরু করি। প্রথমে পরিমাণ মতন নুন দেবো, তারপর হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু স্বাদ মতন চিনি দেবো, দিয়ে ভালো করে নাড়ানাড়ি করব। দেখুন মশলাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই মুড়োর তরকারি সাধারণত ভাত দিয়ে বেশ ভালো লাগে। একটু বড় সাইজ মুড়ো হলে তরকারিটা, আলু ঝোল খুব সুন্দর টেস্ট হয়। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, একবার করে দেখবেন। এই আলুটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ কষার পর
তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে ঝোল করব। আর বলবেন না বন্ধুরা, এই কদিন ধরে শরীরটা এত ম্যাজম্যাজে হয়েছে না, কি বলবো। ওয়েদারটাও তো সেরকম যাচ্ছে না না, হঠাৎ দিকে গাটার দিকে গরম হচ্ছে। দুটো চাদর চাপা দিয়েছি, তাতেও হচ্ছে না। যাই বাবা, কালকে বাবা ডাক্তার দেখিয়ে আসি, এটাই মনে ভাবলাম। কিছুতেই কমছে না। বাবু এনে দিল দুটো প্যারাসিটামল, খেলাম, দেখছি একটু কমেছে, আবার বাড়ছে। কিছুতেই হচ্ছে না, যাক ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়ে এলাম, বললো ভয়ের কিছু নেই গো, এই ওয়েদারে এরকম হয়েছে। খেয়ে নিলাম ওষুধ। ব্যাস, এখানে ঝোলটাও ফুটে গেছে। দেখি আলুগুলো গলেছে কিনা। হ্যাঁ, আলুগুলো এবার গলে গেছে। এবার মাছের মাথাগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নেব, তারপরেই হয়ে যাবে আমাদের মুড়োর তরকারি। দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে, বেশ মাখা মাখাও হয়েছে। এইভাবেই মাখা মাখা মুড়োর তরকারি করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। ভাত আর মুড়োর তরকারি কিন্তু এক কথায় জমে যায়। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে মায়ের হেসেলে। রাধে রাধে।